আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে একটি নতুন সেশন শুরু করছি এলইডি টিভির উপরে। আমি আপনাদেরকে নিয়ে যাব এই এলইডি টিভির ব্যাপারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এখানে এই মাদারবোর্ড এবং ডিসপ্লে পরিস্থিতি সহ বিভিন্ন সার্ভিসিং রুলস, বিভিন্ন ট্রাবল শুটিং, এগুলো আমি ধারাবাহিক আকারে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সাথে থাকুন। এখানে প্রত্যেকটা পিন বাই পিন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেখাবো। অতএব ধৈর্য ধরে আমার সাথেই থাকুন। এখানে একটি মাদারবোর্ড নেওয়া হয়েছে, এটা একটি কম্বো মাদারবোর্ড। এখানে একই সাথে পাওয়ার সাপ্লাই এবং এলইডি টিভির মাদারবোর্ডের অন্যান্য সমস্ত যন্ত্রাংশ রয়েছে, শুধু ব্যাকলাইট ছাড়া। ব্যাকলাইট সার্কিটটা এখানে রয়েছে। যাই হোক, আপনাদেরকে সর্বপ্রথম আমি এটার ধারণা দিই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে। এখানে দেখুন একটা ব্লক ডায়াগ্রাম নিয়েছি এলইডি টিভি যে কম্বো মাদারবোর্ডটা যেটা দেখালাম এখানেই সর্বপ্রথম আমরা শুরু করি পাওয়ার সাপ্লাই থেকে। এলইডি টিভিতে 220 ভোল্ট মেন পাওয়ার সাপ্লাই ইনপুট করা হয়। এখানে একটি সুইচ মোড পাওয়ার সাপ্লাই সার্কিট নামের একটি সার্কিট আছে। এখানে 220 ভোল্ট ইন করে তার আউটপুটে 12 ভোল্ট আউটপুট পাওয়া যায়। এই আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট বিভিন্ন সার্কিটে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। সেই কোথায় কোথায় প্রেরণ করা হয় সেগুলো দেখুন। প্রথমে এই 12 ভোল্ট আউটপুট পাওয়ার পরে প্রথমে যায় সেটা সাব রেগুলেটর সেকশন যেখানে রয়েছে, যেখানে 3.3 ভোল্ট, 5 ভোল্ট, 1.2 ভোল্ট, 1.8 ভোল্ট এবং 3.3 ভোল্ট ইত্যাকার কিছু ভোল্টেজ তৈরি করা হয় সার্কিটের বিভিন্ন অংশকে কাজ করানোর জন্য। সেই ভোল্টেজ রেগুলেটর সার্কিটের ভিতরে প্রবেশ করা হয় 12 ভোল্ট। আবার এই 12 ভোল্ট চলে যায় ব্যাকলাইট সার্কিটের, ব্যাকলাইট যে কনভার্টার আছে সেখানে। সেই ব্যাকলাইটের আলো জ্বালানোর জন্য 36 থেকে 75 ভোল্টেজ পর্যন্ত ওঠানামা করে এই ভোল্টেজটা। এখানে এই সার্কিটের মাধ্যমে ব্যাকলাইটটাকে জ্বালানো হয়। এখানে 12 ভোল্ট সাপ্লাই সরবরাহ করা হয়। এই ভোল্টেজটাকে স্টেপ আপ করে 36 থেকে 75 ভোল্টেজের যে কোনো একটা রেঞ্জের ভোল্টেজ এখানে তৈরি করা হয়, ব্যাকলাইটটা জ্বালানো হয়। এরপর এই 12 ভোল্ট আবার চলে যায় সাউন্ড আইসি সেকশনে। এই সাউন্ড আইসি এই 12 ভোল্ট সাপ্লাই পেয়ে সিপিইউ আইসি থেকে সিগন্যাল নিয়ে আউটপুটে স্পিকার থেকে শব্দ বের করে। এরপরে এই 12 ভোল্ট সাপ্লাই আবার এলবিডিএস কেবলের মাধ্যমে চলে যায় ডিসপ্লের টিকন বোর্ডে, যেখানে টাইমিং কন্ট্রোল হয় এবং ডিসপ্লেকে জ্বালানোর জন্য বিভিন্ন ভোল্টেজ উৎপাদন করা হয়, যেটা ডিসি টু ডিসি আইসি সার্কিট নামে অভিহিত। এটা আমরা পরবর্তীতে যখন ডিসপ্লে প্যানের টিকন বোর্ড আলোচনা করব তখন আবার পিন বাই পিন ইনশাল্লাহ সেখানে বর্ণনা করব। শুধু এটুকুই ধারণা রাখেন যে প্যানেলে তার চরিত্র অনুযায়ী 12 ভোল্ট, 5 ভোল্ট অথবা 3.3 ভোল্ট যেটাই হোক, সেই সাপ্লাইটা এখান থেকে ঢোকে। তা আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেখানে 12 ভোল্ট ইনপুট হবে। এ গেল এখানে এই পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে। তা পাওয়ার সাপ্লাই সম্পর্কে আর একটু বলে নিই। এখানে দুই ধরনের পাওয়ার সাপ্লাই আছে। একটা হলে সবসময় কনস্ট্যান্ট থাকে। আপনার মাদারবোর্ড যখন স্ট্যান্ড বাই মোডে থাকে তখনও থাকে, আর যখন কিছু ভোল্টেজ আছে যখন মাদারবোর্ড স্ট্যান্ড বাই থাকে তখন এই ভোল্টেজগুলো অনুপস্থিত থাকে, অর্থাৎ এই ভোল্টেজগুলো বন্ধ করে রাখা হয়। যখনই রিমোট থেকে অথবা বাটন প্রেস করে প্রসেসরকে জানান দেওয়া হয় অন করার জন্য, তখন প্রসেসর অ্যানাবল নামের একটা ভোল্টেজ তৈরি করে সেই রেগুলেটর সেকশনে পাঠায়, যেখানে
র্যাম এবং প্রসেসরের জন্য 1.8 এবং 3.3 ভোল্টেজ তৈরি করে। এটাকে স্ট্যান্ড বাই ভোল্টেজ বলা হয়। যখন এই ভোল্টেজটা অনুপস্থিত থাকে তখন সেট স্ট্যান্ড বাই মোডে থাকে, যখন এই ভোল্টেজটা অন থাকে তখন সেট চালু থাকে। এটাই খেয়াল করার ব্যাপার, এটা নজরে রাখা দরকার। এরপরে আমরা অন্য সার্কিটের ভিতরে আসি। আমরা জানি যে এলইডি টিভি অ্যান্টেনা বা ডিশ অ্যান্টেনার মাধ্যমে চলে। এখানে যেই সিগন্যালটা ইথার থেকে মানে বাতাস থেকে অথবা কেবল লাইন থেকে যেই সিগন্যালটা নেমে আসে সেটাকে বলা হয় আরএফ সিগন্যাল, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি। এই রেডিও ফ্রিকোয়েন্সি এলইডি টিভির যে অ্যান্টেনা সকেট অথবা ডিশ লাইনের যে সকেট আছে সেখান থেকে ইনপুট হয়ে আরএফ সার্কিট নামের একটা সার্কিটের ভিতর প্রবেশ করে। সেখানে আছে আরএফআইসি। এই আইসির মাধ্যমে এই আরএফ সিগন্যাল প্রসেসিং হয় সিবিএস, অর্থাৎ কম্পোজিট ভিডিও সিগন্যাল নামে একটা সিগন্যাল এখান থেকে আউটপুট হয়। এই সিগন্যালটা আউটপুট হওয়ার পরে এটা সরাসরি প্রসেসর আইসির ভিতরে চলে যায়। এখান থেকেই তার কার্যক্রম শুরু হয়। এই কম্পোজিট ভিডিও সিগন্যালের ভিতরে কয়েক ধরনের সিগন্যাল থাকে, সেটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে রিভিল করব। যদি আমরা এখানে বলতে যাই তাহলে অনেকটা গুলিয়ে যাবে। যাই হোক, এখান থেকে আমরা জানি সিবিএস সিগন্যালটা এখানে প্রসেসরের ভিতরে চলে আসে। তার পরবর্তী পর্দায় দেখানো পর্যন্ত যে সমস্ত কার্যক্রম দরকার সব এই প্রসেসর আইসি গ্রহণ করে। এই প্রসেসর আইসি হলো মূল। এলইডি টিভির ভিতরে প্রসেসর আইসি প্রধান ভূমিকা গ্রহণ করে। সব কিছু বিচার বিশ্লেষণ এবং কখন কি করতে হবে সেই জিনিসগুলো প্রসেসর করে থাকে। আমরা দেখি এখানে প্রসেসরের ভিতরে কোন কোন জিনিস কাজ হয় এবং কিভাবে কাজ হয়, কোন কোনগুলো ইনপুট দেওয়া হয়, কোন কোন আউটপুট দেওয়া হয়, সেটা একটু আমরা দেখে নিই। প্রথমেই দেখি এখানে প্রসেসর নিজের কোন অবস্থানে আছে। দেখুন, প্রসেসরের সাথে ইউএসবি, এইচডিএমআই, ভিজিএ, এবিআই, টিবিএবি, তারপরে পিসি ইন বা হেডফোন ইত্যাদি, এলবিডিএস, তারপরে ইপ্রম, বাটন, আইআর, এই সবগুলো সাউন্ড আইসি একসাথে সংযুক্ত। অর্থাৎ যখন এলইডি টিভি অন করা হয় তখন প্রসেসর সমস্ত জিনিসগুলোকে সে ক্যাপচারে রাখে এবং সবগুলোকে স্ট্যান্ড বাই রাখে। যখনই বাটন বা রিমোটের মাধ্যমে কোনো কমান্ড করা হয় তখন ওই কমান্ডের জন্য কমান্ড পেয়ে তখন সেই যেই ইনপুট হোক, যে আউটপুট হোক, যেইটা করা হবে সেটাকে সে প্রস্তুত করে। যদি আপনি উদাহরণস্বরূপ জন্য আপনি যদি ভিজিএ কেবল থেকে যদি আপনি এই এলইডি টিভিটা অপারেট করতে চান, তখন সে আপনার সেই ইনপুট আপনি যখন ভিজিএ দিলেন তখন সে বিজিএল সিগন্যালকে প্রসেসিংয়ে নিয়ে সেটা এলবিডিএস এর মাধ্যমে সেই স্ক্রিনে দেখাবে। আবার মনে করুন এখানে এই যে ভিজিএ কেবল লাগানো আছে, পিসিও চালু আছে, কিন্তু আপনি মিডিয়া চালু করলেন, মিডিয়া ইনপুট কমান্ড করলেন, তখন এখানে লাগানো থাকা সত্ত্বেও প্রসেসর আপনার কমান্ড অনুযায়ী সেই মিডিয়াকে চালু করার জন্য মিডিয়ার সেই লাইন প্রস্তুত করে সেই মিডিয়ার ভিতরে যেই জিনিসগুলো আছে সেইগুলোকে পর্দায় প্রদর্শন করবে। আর এই যে ভিজিএ যেটা লাগানো আছে এটা স্ট্যান্ড বাই করে রাখবে। এমনিভাবে অর্থাৎ ও কমান্ড অনুযায়ী প্রসেসর বিভিন্ন কাজের নির্দেশনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। আর এই পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করে তাকে ইপ্রম। এটা বায়োস আইসি। এখানে 3.3 ভোল্ট সাপ্লাই করা হয় এবং এখানে একটা আমরা যেই প্রোগ্রাম করি বা টিভিকে যেই সমস্ত কাজ করার জন্য যে সমস্ত নির্দেশনা, এই নির্দেশনাগুলো এখানে দেওয়া হয়। এখানে এটাকে বলা হয় সফটওয়্যার দেওয়া হয়। এখানে এলইডি টিভিতে কোন ধরনের কাজ আমরা নিতে চাই বা কোন রেজুলেশনের কাজ নিতে চাই সেটা আমরা এখানে
মডিফাই করে দিতে পারি বা অথবা সেট করে দিতে পারি। যেই ধরনের সেট করে দেব সেই অনুযায়ী এলইডি টিভি কাজ করবে। অনেক সময় এই ইপ্রম ইরেজ হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তখন আমরা নতুন করে প্রোগ্রাম করে আবার এলইডি টিভিকে কাজ করাতে পারি। আমরা যদি ডিসপ্লে চেঞ্জ করি বা অন্য রেজুলেশনে নিয়ে যাই বা অন্য ফরম্যাটে নিয়ে যাই, তখন আমাদের এই ইপ্রমের বায়োস সিগন্যালগুলো চেঞ্জ করতে হয়। যে এগুলো আমরা এক এক করে সবগুলোই দেখাবো। এই যে ইপ্রম কীভাবে ফ্লাশ করা হয়, কিভাবে চেঞ্জ করা যায়, বিভিন্ন ধরনের প্রসেসগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বর্ণনা করব। আর খেয়াল করুন, এখানে যে সমস্ত ইনপুট আছে সেখানে মিডিয়া অর্থাৎ মেমোরি কার্ড, পেন ড্রাইভ বা অন্য ইউএসবি যত ফাংশন আছে সেই ফাংশনগুলো এখানে ইনপুট করা যাবে। এইচডিএমআই পোর্টকে এখানে ইনপুট করানো যায়। তারপরে ভিজিএ কেবল, ভিডিও গ্রাফিক্স অ্যারি, এখানে সেই সিগন্যালটা ইনপুট করা, টিভি এবি, অন্য লাইন থেকে ভিডিও অডিও ইনপুট করে পর্দায় প্রদর্শিত করা যায়। এবং পিসি ইন, আমরা যখন একটা এলইডি টিভিকে যখন আমরা পিসির সাথে কানেক্ট করি ভিজিএ কেবলের মাধ্যমে, তখন পিসিতে আলাদাভাবে অডিও সাউন্ড সিস্টেম সংযোগ করে রাখেন অনেকে। কিন্তু এখানে এমন একটা সিস্টেম আছে যে ভিজিএ যখন আমরা আলাদা সাউন্ড বক্স ব্যবহার করি, সাউন্ড সিস্টেম ব্যবহার করি পিসির জন্য, কিন্তু এখানে এই ভিজিএ কেবলের মাধ্যমে যদি আমরা মনিটরে সিগন্যাল নেই, তখন কিন্তু সাউন্ডটা এখানে আসে না। তো এখানে পিসি ইন নামের একটা ইনপুট পিন আছে। এখানে যদি আমরা কম্পিউটারের সেই অডিও সাউন্ড যদি এখানে আমরা ইনপুট করি, তখন সেটা এই যে মনিটরের স্পিকারে কিন্তু শব্দটা শোনা যাবে। এরপরে অন্যটা হলো আইআর, এটাও সরাসরি প্রসেসরে কানেকশন হয়। এটা হলো ইনফ্রারেড সেন্সর। আমরা যখন রিমোটের মাধ্যমে এই মনিটরকে বা এলইডি টিভিকে কোনো কমান্ড করি, সেটা এখান থেকেই আসে, আর এই কানেকশনটা সরাসরি প্রসেসরের সাথে সংযুক্ত থাকে। এরপর আছে কিপ্যাডে এর মাধ্যমে আমরা এই যে মনিটরকে কমান্ড করতে পারি, সেখানে পাওয়ার অন অফ করতে পারি, চ্যানেল পরিবর্তন করি, ভোল্টেজ আপ ডাউন করতে পারি, মেনুতে যেতে পারি অথবা টিভি এবি ফাংশনে যেতে পারি। এছাড়া বাটনের আরও সার্ভিসিংয়ের জন্য অন্যান্য আরও কাজও রয়েছে, যেটা এলইডি টিভিতে আমাদের করতে হয়। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সবগুলোকে আমরা বলবো। এরপরে যেই প্রসেসর যেই সমস্ত প্রসেস গ্রহণ করে, সেই প্রসেসগুলোকে দুইটা আউটপুট দেয় আমাদের। একটা হলো সাউন্ড আউটপুট, অন্যটা হলো ডিসপ্লে আউটপুট। আমাদেরকে ডিসপ্লেতে সে ছবি দেখাবে, তার ইনপুটে আমরা যেই ইনপুট থেকেই সিগন্যাল প্রেরণ করি না কেন, সেখানের ছবিটা সে সামনে দেখাবে। এবং এটা দেখায় প্রসেসর আইসি থেকে এলবিডিএস নামের একটি কেবলের মাধ্যমে টিকন বোর্ড প্যানেলের সাথে সংযুক্ত হয়। এখানে প্যানেল তার রেজুলেশন এবং কালার অনুযায়ী পর্দায় ফুটিয়ে তোলে। ইনশাল্লাহ এগুলো আমি সহজভাবে যেভাবে বললাম, আর তেমনিভাবে প্রত্যেকটা সেক্টরকে পিন বাই পিন ইনশাল্লাহ বর্ণনা করব, যাতে আপনারা সবাই বুঝতে পারেন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। এখানে আমি প্রচলিত এলইডি টিভি সমূহের ট্রাবল শুটিং, প্যানেল ভোল্টেজ ডাটা, সিকেবি ডাটা ও ডায়াগ্রাম সমূহ আমি তৈরি করেছি। যারা এলইডি টিভি সার্ভিসিং করতে চান বা কাজ শিখতে চান বা অলরেডি করতেছেন, তাদের সুবিধার জন্য আপনি এইগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। আপনার সার্ভিসিংয়ের সময় এগুলো আপনাকে একজন গাইডের মতো কাজ করবে, আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং সার্ভিসিংকে আপনার সহজ ও সাবলীল করবে এবং আপনাকে সফল করে তুলবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।